কিছু মানুষ থাকবে তোমাকে অভিবাদন থেকে সরিয়ে নিয়ে আসার জন্য। তারা সমাজে ভালো মানুষ নয়, তারা সমাজে মন্দ মানুষ, তারা সমাজে শুকর আর তাদের সঙ্গে কোনো তফাৎ নেই। শুকর মানে কি? শুকর যেমন নোংরা আবর্জনা খেয়ে সমাজ মুক্ত করে, দূষিত মুক্ত করে, নোংরা আবর্জনা মুক্ত করে। আর যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নাম বিরোধ, তারা শুকর কোনো তফাৎ নেই। বলে কেন কীরকম বললেন, ওটা কীরকম গায়ে গায়ে লাগবে মনে হয়, তাই না? ওই যে না, আমি কাউকে ছোট করছি, তাহলে আপনি এ কথা বললেন। ওই যে ভগবান দুজনকেই সৃষ্টি করেছেন, একজন ভক্ত আর আমার মতো চন্দ্রা। আপনি ভজন করবেন, আমি বাধা দেব। আমি বাধা না দিলে আপনি ভজনেই করতে পারবেন না। প্রেম সে বলো রাধে রাধে। আটকে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্যেই ভগবান ভক্ত এবং অভক্ত দুটোকেই সৃষ্টি করেছেন। আর আপনাদের মতো সাধুদের সঙ্গে থাকতে থাকতে, আপনাদের মতো ভক্তদের সঙ্গে থাকতে থাকতে, আমার মতো চণ্ডালও যদি কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবতী কথা কোনোদিন নয় কোনোদিন বলতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর সবার কাছে অনুরোধ, হরিনাম সবাই করবেন। ভালো লাগে না দরকার নেই, ভালো লাগার দরকার নেই, ভালোবাসাটা দরকার। ভালো লাগা বেশি দিন থাকে না। যতদিন আপনি সংসারকে দিতে পারবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। যেদিন আপনি সংসারকে দিতে পারবেন না, সংসারে দেওয়ার হাত পুড়িয়ে যাবে, তখন বলবে ঘাটের সেগুলো। রাধে রাধে। তাহলে সংসারের জন্য এত কিছু করছেন, সেই সংসার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে, সংসার পরিষ্কার হয়ে যাবে। আপনি কী করবেন? বৈষ্ণব পদবন্ধন বলছেন, ওরে মন চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশি নির্দেশে ভ্রম কেন অকারণ, সত্য পথে মন করো আরোহণ, সে পথেতে আছে পূর্ণ ধন, গোপনে অতি যতনে। প্রেম সে বলো রাধে রাধে। তুমি অনুভব করবে, যখনই তুমি জ্বালায় পড়বে কেউ তোমার পাশে নেই, যখনই তুমি হরিনাম স্মরণ নিয়েছ, যখন নাম প্রভুর কাছে এসছো, নাম প্রভু শরণার্থী হয়েছ, দেখবেন কেউ না তোমার পাশে থাকলেও কে যেন তোমাকে একজন সাহস জোগাচ্ছে। কেউ না দেখ আমি আছি তোকে পথ দেখে নিয়ে যাওয়ার জন্য। তাই গাছ ভর্তি মুকুল আসে, সমুকুল আম ধরে না, ধরে কি? গাছ ভর্তি হয়ে গেছে, আমাদের নারায়ণবাবু ভাবছে আমি এবছর আম বিক্রি করে 4টি পয়সা করিয়ে নেব। কিন্তু কি হলো জানো তো, যে কুয়াশা আওয়াজ শুরু হলো, কিছু মুকুল ঝরছে, হায় সর্বনাশ, এত ওষুধ মারলাম তো কুয়াশায় সব মুকুল ঝাড়িয়ে নিয়ে যাচ্ছে। 2-4টে যদিও ধরলো, সে আবার কি হচ্ছে জানো তো, ঝড়ে। এগুলো টিকে থেকে যে 2-1টা থাকবে সেই যথেষ্ট। আর তারাই সত্য ভক্ত, তারাই আমে পরিণত হয়, বাজারে বিক্রি করে নানাবাবু সেটাকেই পয়সা পায়, বাইরে কিছু প্রেম সে হলো। আর তাদের জন্য ভাগবত নয়, শুধু তারা আসে কিসের জন্য? ভক্তদের পুণ্যের বসে, ভক্তদের সান্নিধ্য লাভ করার জন্যে। ওই হাতের কাঠের মতো স্পর্শ পেয়ে পেয়ে, যেমন দেখবেন মাটির মেঝেতে যখন আমরা মাটির কলস নিয়ে জল আনতে যেতাম, মাটির কলস, পাকার মেঝে, মাটির কলসের স্পর্শে যেখানে কলসে থাকতো সেই জায়গাটা ফেটে যেত। পাথর কত শক্ত, অথচ মাটির কলসের স্পর্শে ওই পাথর ফেটে যেত। আপনাদের মতো সাধুদের সান্নিধ্যে থাকতে থাকতে দেখবেন ওরাও একদিন পবিত্র হয়ে হরিনাম বলবে। প্রেম সে বলো। তাই সবাইকে বলবো, একটু তালি দিয়ে আমরা হরিনাম করবো। তারপর পাঠের শেষে কীর্তনটা হবে। পাঠের শেষে কীর্তন হওয়ার পর যারা যারা ভাগবত আরতি করবেন, আপনারা ভাগবত আরতি দ্রব্যগুলো রেডি করে রাখুন। আর যেসব ভক্ত এসেছেন, পার্বত্য মহাপ্রভু